আজকে আবার চলে এলাম মুকুটমণিপুর ভ্রমণ নিয়ে। আগের দিন আমরা একদিনের মধ্যে মোটামুটি ঝাড়গ্রাম, বেলপাহাড়ি এবং ঝিলিমিলিটা দেখে নিয়েছি। রাত্রে আমরা ঝিলিমিলির অরণ্যবিতান রিসোর্টে রাত কাটিয়ে পরের দিন আমরা চলেছি মুকুটমণিপুরের দিকে। মুকুটমণিপুর এখান থেকে বেশি দূর নয়, ঘন্টা খানেকের মধ্যেই আমরা মুকুটমণিপুর ঢুকে যাব। মাঝখানে 12 মাইলের জঙ্গল আর সুতানের ফরেস্ট। খুব সুন্দর রাস্তা, এখন একদম মোলায়েম সুন্দর রাস্তা, পিচের রাস্তা। আর বর্ষাকাল তো একদম সবুজ, চারদিকে শালের জঙ্গল, চোখের শান্তি আর মনেরও শান্তি। একদম ঘন সবুজ জঙ্গল, যেদিকে তো তাকানো যায়, আর তার মাঝখান দিয়ে রাস্তা। মাঝখানে একটা ছোট একটা ওয়াচ টাওয়ার মতন আছে, সেখান থেকে চারদিকের ভিউটা দেখা যায়, খুব সুন্দর। আমরা সেখান থেকে কিছুক্ষণ সময় সেখানে কাটিয়ে এবার আমরা এসে পৌঁছালাম মুকুটমণিপুর। মুকুটমণিপুর আসতে মুকুটমণিপুরের ব্যারেজ ক্রস করতে গেলে আজকাল কিন্তু সেখান থেকেই অটো বা টোটো ভাড়া নিতে হয়। এমনি প্রাইভেট গাড়ি কিন্তু ব্যারেজের ওপর দিয়ে যায় না। সেই জন্য আমরা একটু লেকের জলে একটু পা ডুবিয়ে আমরা চলে এলাম রিসোর্টে। আমরা এখানে মিলি রিসোর্ট, এটা জাস্ট মুকুটমণিপুরের যে প্রপার ড্যামটার থেকে 2 কিলোমিটার দূরে, কিন্তু রিসোর্টটা খুব সুন্দর। সেখানে আমরা উঠলাম, সামনে সুইমিং পুল আছে, বাচ্চারা সেখানে টাইম কাটাতে পারে। সেখানে উঠে কিছুক্ষণ সময় আমরা কাটিয়ে এবার আমরা বিকেলের দিকে রওনা দিলাম ড্যাম দেখার জন্য। ড্যামের সামনে থেকে অটো বা টোটো ভাড়া নিয়ে তারপর ড্যামের ওপর দিয়ে যাওয়া যায় ওপারে। পুরো ড্যামটাকেই কাভার করবে, 500 টাকা করে নিচ্ছে, এবং পুরো ড্যামের ওপর দিয়ে একদম নদীর ওপারে চলে যাবে। ওপারটায় কুমারিকা আর কংসাবতীর মিলনস্থল, সঙ্গমস্থল, সেই অবধি নিয়ে যাবে। মাঝে মুসাফিরিন পার্ক আছে, সেই মুসাফিরিন পার্কটা দেখাবে, এবং পরেশনাথের যে পরেশনাথ মন্দির, সেটাও পড়বে। সেটা আমরা ফেরার সময় দেখব। এখন আমরা ব্যারেজের ওপর দিয়ে পৌঁছালাম নদীর ওপারে কুমারিকা এবং কংসাবতী নদীর মিলনস্থল, সঙ্গমস্থল। এই সঙ্গমস্থলের ওপারটা হচ্ছে পুরুলিয়া আর এপারটা হচ্ছে বাঁকুড়া। খুব সুন্দর, দুপারে দিগন্ত বিস্তৃত জল, দুটো নদী পরিষ্কার মিশেছে। আর ওপার থেকে সূর্য নদীর বুকে অস্ত যাচ্ছে, ওপার থেকে একটা করে ছোট ছোট নৌকা ছেড়ে আসছে নদীর এপারে, পুরুলিয়ার দিক থেকে বাঁকুড়ার দিকে। এটা ওদের সবচেয়ে শর্টেস্ট ডিস্টেন্সে নদী পারাপার করে আসা যায়। আমরা সেখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ভালো লাগলো, সময় কাটানো যায়। নদীর পাড়ে ছোট ছোট চায়ের দোকান, সুন্দর রাজহাঁস খেলা করছে, ছোট ছোট নৌকা বাঁধা রয়েছে। এবার আমরা আবার সেখান থেকে ফিরে কুমারিকা ড্যামের ওপর দিয়ে ফিরতি পথে কুমারিকা ড্যামকে ক্রস করে আমরা এসে পৌঁছালাম মুসাফিরিন পার্ক। এই মুসাফিরিন পার্কটা একদম এমন জায়গায় করা হয়েছে যাতে পুরো ব্যারেজটা সুন্দর করে দেখতে পাওয়া যায়। নৌকা নদীর এপার ওপার করছে। সঙ্গমস্থলের এদিক দিয়ে কুমারিকা নদীকে ক্রস করে পুরুলিয়ার দিক থেকে বাঁকুড়ার দিকে নৌকা বোঝাই করে আসছে। নৌকার মধ্যে সাইকেল, সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে মানুষ এপার থেকে ওপারে যাতায়াত করছে। এই জায়গায় যখন বর্ষাকালে একদম যখন জল ছাড়ে, তখন তার রূপ আলাদা হয়ে যায়। আর চারদিকে ড্যামটা পাহাড় দিয়ে ঘেরা, প্রাকৃতিক সৌন্দর্য অনবদ্য। প্রচুর মাছ, এখানে মাছ খেলা করছে, ভালো লাগছে, খুব সুন্দর লাগলো। বেশ সময় একটা কোয়ালিটি টাইম এখানে কাটানো গেল। এবার ফেরার পথে আমরা কিছুক্ষণের জন্য এই পরেশনাথ পাহাড়ে বহু পুরনো প্রাচীন মন্দির। এখান থেকে অম্বিকানগরও যাওয়া যায়, সেখানে অম্বিকানগরেও বিখ্যাত অম্বিকানগর কালীবাড়ি রয়েছে। আমরা সেদিকে গেলাম না। পরেশনাথ মন্দির রয়েছে, শিবের মন্দির, সেখানেও সময় কাটানো যায়, কিন্তু আমাদের তাড়া ছিল, আমরা সেখানে যাওয়া হয়নি। চলে এলাম মুসাফিরিন পার্কে। মুসাফিরিন পার্কে থেকে পুরো কংসাবতী নদীটার ওপরে এই পার্কটা। এখন বর্ষাকালে একটুখানি মেনটেন্যান্সের অভাব রয়েছে, কিন্তু এখান থেকে
বাঁধটা কিন্তু খুব সুন্দর দেখা যায়, পুরো ড্যামটা চারদিকে একদম ড্যামের ওপর দিয়ে রাস্তাটা চলে গেছে। একটা ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে যতদূর বিস্তৃত সেই ড্যামের বুকে সূর্যাস্ত ঘন্টার পর ঘন্টা এখানে কাটিয়ে দেওয়া যায়, এত সুন্দর এই জায়গাটা। তো এইখানটায় আমরা বেশ কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে ওই করেই, ওই টোটো করেই আমরা আবার ফিরে চললাম রিসোর্টে। আজকে আমাদের ফেরবার পালা, একটা রাত্রি আমরা এখানে কাটিয়ে কাল সকালবেলা আমরা